নমস্কার। আজকের আলোচনা চুল। মাথার চুল উঠে যাচ্ছে, কোনো মেডিসিন ব্যবহার করে মাথার চুল ঠেকানো যাচ্ছে না। চুলের মেডিসিন বলার আগে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, চুলটা উঠছে কেন, কোন খাদ্য খেয়েই চুল উঠছে। সে খাদ্যটা আপনার চেঞ্জ করলে ভালো হয়। অনেকের মাংস খেলে চুল উঠে যায়, কিন্তু চুল কিন্তু থাকে না। অনেকের টক খেলে চুল উঠে যায়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। যাই হোক, একটু লক্ষ্য করে দেখবেন। আর চুল উঠে যাওয়ার, আপনি যদি পুরুষ ব্যক্তি হয়ে থাকেন, আপনার ওষুধ ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড মেডিসিনটা খেয়েই দেখতে পারেন। আপনার এলাকার হোমিওপ্যাথি ফার্মেসিতে যান, গিয়ে ফ্লোরিক অ্যাসিড 200 বার নিয়ে আসুন। সপ্তাহে 1 ফোঁটা করে খান, হাফ কাপ জলের মধ্যে দিয়ে, পরপর 4 সপ্তাহ খান, তারপরে ফলাফলটা দেখুন। দ্বিতীয় মেডিসিনটা বলছি, এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে কার্যকারী বেশি। পুরুষদের ক্ষেত্রেও কার্যকারী হয়, তবে নারীদের ক্ষেত্রে কার্যকারী বেশি। নেটটাম মিউরেটিকাম। এই মেডিসিনটা হোমিওপ্যাথি মতোও পাবেন, বায়োকেমিক মতোও পাবেন। বায়োকেমিক মতো হলে 200 এক্স পাওয়ার নিয়ে আসবেন। ওই 4টি করে বড়ি সকালে সন্ধ্যায় খাবেন, 1 সপ্তাহ খাবেন। 15 গ্রাম নেবেন না, 15-র হাফ নেবেন আর কি। ফার্মেসিতে সেভাবে বলবেন আপনি। আর যদি হোমিওপ্যাথি মেডিসিনটা নেন, তাহলে 200 পাওয়ার নিয়ে আসবেন, সপ্তাহে 1 ফোঁটা। ওই সেই সেম একই নিয়ম, হাফ কাপ জলে দিয়ে চামচ দিয়ে ঘুটে নিয়ে ওষুধ মিশানো জল হাফ ফেলে দেবেন, হাফ থাকলে খেয়ে নেবেন। সপ্তাহে 1 দিন, 4 সপ্তাহ খাবেন, ফলাফল লক্ষ্য করবেন। চুল উঠার আরও মেডিসিন আছে। চুল উঠার আরও একটা সুন্দর ওষুধ, সেলেনিয়াম। বইতে বলা আছে এটা পুরুষের ক্ষেত্রে কার্যকারী, কিন্তু এটা আমি নারীদের ক্ষেত্রে অনেক কার্যকারী হতে দেখেছি। সেলেনিয়াম 30 পাওয়ার নিয়ে আসবেন, 1 ফোঁটা করে খাবেন, দিনে 3 বার, পরপর 2 দিন খেয়ে অফ দেবেন। 1 সপ্তাহ ঠিক ওইভাবে আবার খাবেন, আবার অফ দেবেন, 4 সপ্তাহ এইভাবে খাবেন। খেয়ে আমাকে ফোন করে জানাবেন আপনি কতটা কাজ পেলেন। ফোন নাম্বার তো আমার ভিডিওতে আসেই, দেখতেই পাচ্ছেন। আলোচনায় বহু কিছু। আচ্ছা, চুল ওঠার কারণ মাথা অতিরিক্ত গরম হলে তার ট্রিটমেন্ট করা। চুল উঠে গেলে সেই চুলকে ফিরিয়ে আনা একটু কষ্টেরই ব্যাপার। চুল ওঠার আরও মেডিসিন আছে। আপনার বংশে, আপনার কাকা জ্যাঠার ভিতরে, আপনারা যে কজন ভাই বোন আছেন আপনাদের ভিতরে, কারো যদি সিফিলিটিক টেন্ডেন্সি থাকে, সিফিলিটিকের রুগীরা সুগারে আক্রান্ত হয়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়, টিউমারে ক্যান্সার হয়ে অনেকে মৃত্যুবরণ করে। যদি এগুলো পেয়ে থাকেন, সুগার, ব্লাড ক্যান্সার, টিউমারে ক্যান্সার, প্রস্রাবথলিতে ক্যান্সার, এসব কঠিন কঠিন রোগে আপনার আত্মের ভিতরে, আপনার বংশধরের ভিতরে আর কি। এখানে একটা কথা বলে রাখছি, আপনার ভাই দাদা এরা বিয়ে করে নিছে কিন্তু অন্য বংশের মেয়ে, সেগুলো কিন্তু আপনাদের বংশের মধ্যে কিন্তু এগুলো কিন্তু যাবে না। এখানে আপনাকে কথা আমি ভেঙে বলে দিচ্ছি, আপনার বাবার বংশ হতে পারে, এদের ভিতরে যদি এই যে রোগগুলো বললাম যদি থেকে থাকে, তাহলে আপনি একবার অরাম মেটালিকাম মেডিসিনটা খেয়ে দেখবেন। অরাম মেটালিকাম
এটা মোটামুটি আপনি 30 পর নিয়ে আসবেন, বেশি ওষুধে প্রথমেই যাবেন না, 30 নিয়ে আসবেন। ওই যে মেডিসিনগুলো খাওয়ার নিয়ম বললাম ঠিক ওই একই নিয়মে খাবেন। অরাম মেটালিকাম নামটা লিখে নিন না। আচ্ছা, এটা ছাড়া মেডিসিন আরও আছে, আপনি এই কটাকে খেয়ে দেখুন আগে কতদূর কী হয়। আর 3-4টি মেডিসিন খাওয়ার পরও যদি উপকার না হয় বা আংশিক উপকার হয়ে থাকে, লাস্টে সালফার। সালফার মানে সালফার আপনি কীভাবে খাবেন সে আগের ভিডিওয় বলা আছে। তো এইভাবে চেষ্টা করুন। অ্যালোপ্যাথিতে চুল উঠে যাওয়ার কোনো রকম মেডিসিন নাই, ওরা চুলকে ফিরিয়ে দিতে পারবে না। চুল উঠে যাওয়ার আরেকটা মেডিসিন আছে সালফার আয়োড, ওই সালফারের মতোই খাওয়া নিয়ম। চুল উঠার আরও মেডিসিন আছে, ওই যেটা বললাম বংশে যে রোগগুলো বললাম, যদি আপনার বংশে কারো থেকে থাকে, আপনার হাত পায়ে যদি ঠিক জ্বালা পোড়া ভাব থাকে, সালফারও জ্বালা পোড়া আছে, আবার মেডোহিনামও জ্বালা পোড়া আছে। যদি এগুলো মেডোহিনামের মতো যদি আপনার হাত পায়ে জ্বালা থাকে, আপনার প্রেশার যদি একটু বৃদ্ধি থাকে, এই লক্ষণগুলো যদি থাকে, তা আপনি মেডোহিনাম মেডিসিনটা খেয়ে দেখবেন। 1 পাওয়ার 1 ডোজ 15 দিন পর পর। 1 পাওয়ারের ওষুধ ঘন ঘন খাওয়া যায় না। চেষ্টা করুন, আপনার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র চুলের কারণে। আপনি মেডিসিনগুলো খান, খেয়ে দেখুন, তারপরে যদি কাজ না হয়, কাজ হবে আশা করি। এই মেডিসিনগুলো কিন্তু আমি হাতে বানাইনি, এগুলো সব কোম্পানিরা বানিয়েছে। যে কথাগুলো বলছি এগুলো আমার কথা নয়, তাদের কথা। আপনি চেষ্টা করুন না, আপনার এমন খরচ নাই। আর এই মেডিসিনে যে আপনার শরীরে যেটা রিয়াকশান করবে, হোমিওপ্যাথিতে সেরকম কাজ হয় না, অ্যালোপ্যাথিতে হয়। হোমিওপ্যাথিতে কোনো রিয়াকশান হয় না, আপনি ঝাড়ি মনে মনে গ্যারান্টি রাখবেন। এইবার আরও মেডিসিন আছে, আর্সেনিকাম আয়োডেটাম, অনেকে শর্টকাটে আর্সেনিক আয়োড বলি থাকে আর কি। ওটাও কিন্তু চুল উঠার একটা ভালো মেডিসিন। আর্সেনিকাম আয়োডেটামের রুগী শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। যদি এরকম মাঝে মাঝে আপনার লক্ষণ থেকে থাকে, আপনার রৌদ্রেও বিরক্ত, আবার শীতেও বিরক্ত, মাঝামাঝি যদি আপনার এরকম লক্ষণ থেকে থাকে, আর্সেনিকাম আয়োডেটামটা, আর্সেনিকাম আয়োডেটাম নামটা মনে রাখবেন। ওই 200 পরের যে সালফার মেডিসিনের যে খাওয়ার নিয়মটা বললাম, ওই সেই একই নিয়মে খাবেন। চেষ্টা করুন না, আপনার ক্ষতি কোথায়? মেডিসিনের রিয়াকশান করে আপনি মারা যাবেন, সেটা ভয় পান কেন? আমি আছি তো, আমি আছি তো, আমাকে ফোন করবেন, মেডিসিনটা নিয়ে আসুন আপনার এলাকা থেকে। আপনি, আপনার বাড়ি হতে পারে শিলিগুড়ি, হতে পারে বহরমপুর, ফোন করবেন, আমি উত্তর দেবো। মেডিসিন কেউ খেতে এসে আরও, আমি তো ভিডিওর মধ্যে বলেই দিলাম একই নিয়ম, আপনার সাথে আরও আলোচনা করা যাবে। চেষ্টা করুন, নিজের শরীরটাকে নষ্ট হতে দেবেন না। অল্প একটা ঠুকু রোগে হয়তো আপনার চুলগুলো উঠে গিয়ে আপনি নাড়া হয়ে গেছেন। এবার চেষ্টা করলে আপনার কোনো ক্ষতি নেই। যাক, ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, নমস্কার।